জার্মানি। আজকে আমরা চলে যাচ্ছি ফ্রাঙ্কফুর্টে। আমাদের একটা ফ্রেন্ড বাংলাদেশ থেকে ফ্রাঙ্কফুর্টে আসছে, তো আমরা ওকে রিসিভ করতে ফ্রাঙ্কফুর্টে যাচ্ছি। আমার সাথে যাচ্ছে ওয়াসিফ। কিছু বলো, বিকজ সবাই বলে আমার ব্লগে আমি তোমাকে দেখাই নাই এখন পর্যন্ত। আমি চলে আসছি এবার। আর আমার সাথে যাচ্ছে যিশু ভাই। যিশু ভাই সে হ্যালো। হাই ও মাস্ক খুলেন, আমাদের এখন তো মাস্ক পরাটা ম্যান্ডেটরি না জার্মানিতে, তারপর আমরা পরি যেহেতু নিজেদের সেফটি নিজেদের কাছে। এটা হচ্ছে আমাদের কাসেলের উইলিয়াম শোহে বানফ, যেখানে আমরা ফ্রাঙ্কফুর্টের জন্য ট্রেন ধরবো। সকালে অনেক ভোরেই আমরা ফ্রাঙ্কফুর্টের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো বাসা থেকে বের হওয়ার সময় ব্রেকফাস্ট করে বের হওয়া হয়নি, তো ট্রেনে ওঠার আগেই একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমি অ্যাকচুয়ালি অনেক চা ফ্রিক, কফি ফ্রিক। যতক্ষণ পর্যন্ত আমি সকালে চা কফি না খাই আমার সকাল শুরু হতে পারে না, ঘুম ভাঙে না। কাসেল বানফ থেকে ফ্রাঙ্কফুর্টে যেতে 3 থেকে 3.5 ঘন্টার মতো লাগে। যারা বাংলাদেশ থেকে আসে তারা কাসেলে আসে, তারা ফ্রাঙ্কফুর্টেই ল্যান্ড করে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে। তো ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট থেকে কাসেলে আসে এয়ারপোর্ট। এখন কেন খাচ্ছি? এখন আর নাবিলকে আনতে যাবো। তো নাবিল তো এয়ারপোর্টে দাঁড়ায় আছে। নাবিল এয়ারপোর্টে দাঁড়ায় আছে। ও বসে। আরে নাবিল ল্যান্ড করে ফেলছে, আমরা কেন যাচ্ছি না? খাইতে আসছি না। এটা হচ্ছে ফ্রাঙ্কফুর্টের হাউপবানফ। হাউপবানফ মানে হচ্ছে মেইন স্টেশন ফ্রাঙ্কফুর্টে, যেখানে ট্রেন থামে, ট্রেনে উঠে সবাই ওইখান থেকে। আমরা এখানে আসছি নাবিলকে আনতে, বাট এখানে এসে ওরা খাওয়া দাওয়া শুরু করে দিছে। What is it? Haters gonna hate, potatoes gonna butt. But আমার কথা হচ্ছে আমরা তো নাবিলকে আনতে যাবো না, তুমি কেন খাইতে বসে গেছো এখানে? তো নাবিল তো দাঁড়ায় আছে না। But this place is nice. একটা রিভিউ দিয়ে দাও। আমি কেন রিভিউ দেবো? আমি কোনো পেইড প্রমোশন ছাড়া আমি কোনো প্রমোশন করি না। কেমন লাগলো যিশু ভাই খাওয়াটা? অসাধারণ অসাধারণ, আমার জীবনে খাওয়া শ্রেষ্ঠ আলু ভাজি। মুখে দেওয়া মাত্রই মুখের সাথে গলে যাচ্ছে। আর কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এয়ারপোর্টে দেখো, তুমি বের হয়ে দাঁড়াও। বেরিয়ে গেছো? হ্যাঁ এয়ারপোর্ট স্টেশন দেখো, আমরা এয়ারপোর্ট স্টেশন আসতেছি। আচ্ছা, তোমার লাগেজ পাইছো? আচ্ছা ঠিক আছে, ওকে। আপনি যে খাওয়া খাচ্ছেন সেটা বলেন, নাবিলকে বসায় রেখে। না না, এর সাথে কথা বলার সময় নেই। আজকে ফ্রাঙ্কফুর্ট উয়েফা ইউরোপা লিগ জিতেছে। নাবিলকে রিসিভ করার পর আমরা প্ল্যান করলাম একটু ফ্রাঙ্কফুর্ট সিটি ট্যুর দেবো বানফের আশেপাশে। আমরা ফ্রাঙ্কফুর্ট হাউপবানফে নাবিলের লাগেজগুলো লকারে রেখে একটু সিটি ট্যুর দিতে বের হলাম। একটা ছোট ইনফরমেশন দিয়ে দিই, সব বানফ বা এয়ারপোর্টেই এরকম ছোটোখাটো লকার থাকে ব্যাগ রাখার জন্য। লকারগুলো 6 ইউরোস করে লাগে।
দেখাচ্ছে। আমরা এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে আসছি। না, রেস্টুরেন্টের নাম কি? নাম তো ভুলে গেলাম। রেস্টুরেন্টের নাম ডুরি মনে হয়। কই কই? আচ্ছা, হ্যাঁ, দড়ি। হোয়াট এভার রেস্টুরেন্টের নাম। রেস্টুরেন্টের যিশু ভাই আর ওয়াসিফ মিলে দেখলো। দেখি খাওয়া কেমন হয়, মজা কি না। যিশু ভাই বলেন। এই নোবেলাটা এখন জ্বালাইও না, এখন অনেক খাবো। এখন শুধু লাঞ্চ টাইম, কোনো জ্বালানি হবে না। আপনারা মাত্র খাইলেন, আবার খাবো। আচ্ছা এখানে কি কি দিছে? এটা রাইস, এটা কি? এটা মনে হয় রায়তা। এটা আসলে বলতে পারছি না কি। এটা হলো ম্যাঙ্গো লাচ্ছি। লাচ্ছি কেন এখানে দিবেন? আর এটা হচ্ছে পাপড়, এটা নান, এটা একটা গ্রেভি শসা বা কিছু দিয়ে, আর এটা চিকেন। ওয়াসিম, আমার খাওয়াটা কেমন লাগছে? খুবই খারাপ, খুবই বিচ্ছিরি। খাবার খুবই মজা। আমরা সবই ভালো লাগে। খাওয়াটা খুব বাজে ছিল। লাঞ্চের পরে আমরা একটা নদীর পাড়ে গেলাম। জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছিল, সিনারিও খুব ভালো ছিল। ফ্রাঙ্কফুটে এখন একটা নদীর পাড়ে এসে বসছি। যিশু ভাই আর নাবিল তো ঘুমায় গেছে পিছনে। সবাই টায়ার্ড। হ্যাঁ, সবাই খাওয়া দাওয়া করে সবাই টায়ার্ড করে। আর অনেক গরম আজকে প্রচুর গরম। কত ডিগ্রি সেলসিয়াস? এখন মেবি 29 ডিগ্রির মতো। আজকে প্রচুর গরম। মানে সবাই মোটামুটি এই পার্কে হাঁটতেই আসে। পিছে একটা ক্রুজ, খুবই সুন্দর। আমার ক্রুজে করার খুব ইচ্ছা। উঠবো আমরা, উঠবো ইনশাল্লাহ। এখন মনে হয় এটা ফুল হয়ে আছে, সো আমরা এখন উঠতে পারবো না। আমরা ট্রাই করতাম। আমাদের ফ্রাঙ্কফুটে আসা হলেই আমরা এই বাঙালি দোকানটাতে সবসময় যাই, যার নাম হচ্ছে 7 Days। এটা একটা বাঙালি শপ, যেখানে আমাদের প্রয়োজনীয় অনেক জিনিসপত্র পাওয়া যায়, যেটা আমাদের কাছেলে কোনো বাঙালি দোকান নাই, আমি আগেও বলেছি। তো এখান থেকে আমরা অনেক কিছুই শপিং করে নিয়ে যাই। হ্যাঁ, বেলা বিস্কুট আছে। বেলা হচ্ছে ওই যে, আচ্ছা টোস্ট বিস্কুট কিসের আগে দেখো? অলিম্পিকের ছাড়া নাই। হ্যাঁ, ওটা একটাই আছে, ডেট আছে নাকি দেখো তো। বেলা বিস্কুট আছে নাকি দেখো তো। কিছু বাজার করে আমরা আবার পরে বিকালে ট্রেন ধরলাম কাসেলে আসার জন্য। বেশিক্ষণ ঘুরিনি, বিকজ নাবিলা অনেক টায়ার্ড ছিল, জার্নি করে এসে ঘুরছিল আমাদের সাথে। তো আজকের মতো আমার এই ব্লগটি এখানেই শেষ করছি। আশা করছি আমার এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।